ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, আজকে স্নান টান করে বাসি কাজকর্ম সমস্ত সেরে স্নান করে নিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। আর কটার সময় স্নান করেছি জানো? সকাল 7টা। উঠেছি তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়েছি। এটার একমাত্র কারণ, ফাইনালি আজকে আমার ঘরে হতে চলেছে ঘরের ছাদ ঢালাই। তো কি বলবো বন্ধুরা, অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারো পূরণ হলো। কার ভালো লাগে ঘর দিয়ে জল পড়ে অমন ঘরে থাকতে? কার ভালো লাগে রংচটা ঘরের মধ্যে বাস করতে? সকলেরই তো ইচ্ছে করে রাজপ্রাসাদ তৈরি করতে, কিন্তু কজনই বা তৈরি করতে পারে, তাই না? তো যাই হোক, একটু একটু করে স্বপ্নের রাস্তায় পা বাড়াচ্ছি। জানি না কবে বাকি স্বপ্নটা আমার সত্যি হবে, আমি একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবো। এটাই এখন আমার লক্ষ্য আর এটাই এখন আমার স্বপ্ন। তো স্বপ্ন দেখলেই হয়তো স্বপ্ন পূরণ হয়, তবে জানি না কবে সেটা সম্ভব। এটা একমাত্র সম্ভব তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট না পাই তবে আমি কিছু না। আমি কোথায়, কি, আমার কোনো অস্তিত্বই নেই। আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি, আর ইউটিউব প্ল্যাটফর্ম এমনই, শুধু ইউটিউব না, ইনস্টাগ্রাম, আরও যা যা মোবাইলে সংক্রান্ত বিষয় আছে, মানে পাবলিকের ওপর নির্ভর করে সেরকম। তো বন্ধুরা, আজকে একটু ইমোশনাল হয়ে পড়েছি। কেন বলো তো? নিজের ঘর ঢালাইয়ের কথা ভেবে। তো আগের দিন তো ঘর ঢালাই হয়েছে, আর তার 2 দিন পরে আমি এডিটিং করছি। তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো, আর বুঝতেই পারছো কলে মোটর সিস্টেম নেই, সেই জন্য সব কল পাম্প করে করে জলও টিপতে হয়েছিল। তো তাই আর কি শরীরটা একটু খারাপ বলতে পারো। তাই একদিন আমি ভিডিও মিস গিয়েছি, তো মেনি সরি। আর এই ভিডিওটা দেওয়ার পর বোধহয় আমি কিছুদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমি মায়ের বাড়ি যাব, সেখানে গিয়ে ভিডিও করা সম্ভব নয়, আর সে পরিস্থিতিও নেই। তো তাই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিলাম, কারণ আমার মা প্রচণ্ড অসুস্থ, মরণাপন্ন। কখন যে কী খবর আসবে বলা যায় না। যতটা পারি মায়ের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারি, তো এই আর কি। মায়ের ভালো লাগবে, মাকে একটু ভালো রাখতে পারবো। মায়ের তো সময় চলে গেছে না, ভাবলেই কষ্ট লাগে। তো কি ছিলাম, কি ছিল, কি হলো, আর কি হবে, এটা ভেবে। তবে হ্যাঁ, কোনো কিছু নিয়ে ভগবান বলেছে আফসোস করতে নেই। ভগবান আছে, ভগবান নিশ্চয়ই ভালোর জন্যে এত কিছু দেখাচ্ছে। তো এটা মনে করে যদি জীবনে এই মূল মন্ত্রটা আমরা পাঠ করতে পারি, তাহলে আমরা ভালো থাকবো। যদি না এই মন্ত্রটা পাঠ শ্রবণ কিছুই করতে না পারি, মেনে চলতে না পারি, তাহলে একদম ভালো থাকবো না। তো সব কিছু জানো তো বন্ধুরা, মন যদি মেনে নেয় তবে সব ভালো। মন যদি না মানতে চায় কিছুই ভালো না। তো মনই তো মানতে চায় না, মন তো সায় দিতে চায় না। তবে হ্যাঁ, বিবেক দিয়ে পরিচালনা করতে হবে। তো আমি জানি না কতটা কি নিজেকে কন্ট্রোল করতে পারবো, সামলাতে পারবো। তো আমি খুব ইমোশনালি হয়ে যাচ্ছি, ভিডিওর সম্বন্ধে কিছু বলতেই পারছি না। তো যাই হোক, চলো রান্নায় আসি। তো ঢালাইয়ের দিন করেছিলাম নিরামিষ রান্না। কেন জানো? হাজব্যান্ড বললো আজকে ঢালাই, তো নিরামিষ খাবো। আমি বললাম সকলে যে মাংস ঝোল ভাত খায়, তো বললো যে যা খুশি সে তা খাক, আমি খাবো না, আমি নিরামিষই খাবো, হিন্দু শাস্ত্রের খাবারই খাবো। তো তাই আর কি নিরামিষ রান্না করেছি, ডাল, কচু আলু বেগুনের তরকারি, হ্যাঁ, তো পটল দিয়েছিলাম, ওর ভাজা, বেগুন ভাজা, 4টে পট করে তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করেছি। কারণ এই মিস্ত্রিদের চা করা, এটা করা, শরবত করা, হ্যান্ডা ম্যান্ডা করা, এই করতে না সব দিক আমাকেই সামাল দিতে হয়। তো তাই। আর এই যে ফাইনালি দেখো, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ছাদ ঢালাইয়ের পুজো করতে। তো পুজোটা করছে শাশুড়ি আর ভিডিওটা করছি আমি। আর এই যে ঘটে গঙ্গা জল দেওয়া হচ্ছে, আর তার আগে আমি একটু সোনা চাঁদি দিয়েছি। তো দেখো, এখন আমি শাঁখাটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই আমি শাঁখাটা তো লাগবেই ঘট বসাতে, তাই না? তো দেখো, এখন ঘরটা বসানো হয়ে গেল, তার মধ্যে নাকি টাকা দিতে হয়,
তাই দেওয়া হচ্ছে। তো ওই যে এখন পুজোটা উনি ওনার মতন করুক আর আমি আমার মতো ভিডিও করি। তো একটুখানি রিয়েল আওয়াজটা তোমাদের শোনালাম। কিছু এখানে কথাবার্তা হচ্ছিল যে ঘরটা ঢেকে দেওয়ার কথা, ওনারা তো ঢাকতে চাচ্ছিলই না। তো বারবার করে বলার পরে তারপরে ছাদটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে আমাদের হেড মিস্ত্রি আর লেবার, আর এই যে দেখো ঢালাই মিস্ত্রি। তো আমি আর কি ঢালাই মিস্ত্রি মিস্ত্রির উপরে আমি ভিডিও করছি, তো তাই একটু করে ধরে দিয়ে এই মিস্ত্রিটা দেখিয়ে দিল। আর তারপরে এই যে দেখো ঢালাই কীভাবে হচ্ছে, তো সেটারই কিছু ভিডিওগুলো তুলে রেখেছি। আর এইটা আমি ঘরের মধ্যে থেকে করছি জানো ভিডিওটা। তো এই যে বেশ ভালো লাগছিলো দেখতে, অনেকক্ষণ দেখাও হয়েছে, ভিডিও করাও হয়েছে। আর তারপরে আমি এই যে চা বিস্কুট এগুলো জোগাড় করছিলাম, কারণ ওনারা চা বারবার খেতে চাইছিলো ঘন ঘন। তো একটু বেশি করে করছিলাম যেহেতু অনেকগুলো লোক আছে। তো দেখতে পাচ্ছ কড়াই করে 2বার চা করেছি, আর শরবত করেছি একবার। আর ওই যে মিস্ত্রিদের দিয়েছিলাম বিরিয়ানি। রান্নার ঝামেলাতে যায়নি, কারণ আমার ছোট বাচ্চা আছে, মেন আমার ঘরে জায়গা নেই, কোথায় বসিয়ে খাওয়াবো বলো। তো তাই আর কি বিরিয়ানি প্যাকেট করেছিলাম। এই যে দেখো কিছুটা দেওয়া হয়েছে আর কিছুটা নিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আমি ভিডিও করব, তাই আর কি একটুখানি দাঁড়ালো, তো সেটাই দেখালাম। আর এই যে প্যাকেটগুলো দেওয়ার পরে যে এখন খুলছে বিরিয়ানি, আর বলছে আরে আমরা কি বিরিয়ানি খাওয়ার লোক। তো যাই হোক, খাওয়াতে পেরেও বেশ ভালো লেগেছে, তাই না? একজনের পেট ভর্তির মতন বিরিয়ানিটা। আর তারপরে যে 1 প্যাকেট বেঁচে গেছে, অ্যাকচুয়ালি আমাদের জন্য আনা হয়েছিল না, কারণ তো আমরা নিরামিষ খাবো বলেইছি, ঝালঝালার দিন হাজব্যান্ড বলেছে। তো 1 প্যাকেট বেঁচে গেছে কারণ একজন কম এসেছিলো। তো তাই আর কি এটা এখন আমরা সকলে মিলে সাটাই করবো, মানে 3 মাছা মিলে। আমার হাজব্যান্ড খাবে না বললো, ও নিরামিষ খেয়েছে, ও ভঙ্গ করবে না, তো ওর মতন থাকুক, আর আমরা 3 জনে মিলে সাঁটাই। আর এই দেখো মিষ্টি সিঙ্গারা। তো এই যে এখন সাঁটাতে বসে গেছি, আর এইগুলো সাঁটানোর পরে কন্টিনিউ করিনি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আর একবার বলে নিই। যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কিছু করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।